স্যার ওই যে আমরা তো যখন ট্রেনিং করি ওই টাইমে বলছিলেন যে ফায়ারের বিষয়ে, তো আমরা ফায়ার এক্সটিংগুইশারটা ধরার পরে যেখানে আগুনের উৎস যে জায়গা থেকে মূলত আগুনটা ধরছে ওই জায়গায় মারার কথা বলা হচ্ছে। তো রিসেন্টলি আমার সামনে একটা আগুন ধরছে, তো আগুনের উৎস কোথায় এটা তো খুঁজে পাচ্ছে না। আর এমনকি একটা রুমের ভিতর এত পরিমাণ আগুনের ধোঁয়া যে ওই রুমের ভিতর কোথায় আগুন এটা আমরা দেখতে পাচ্ছি না। এমন টাইমে আমাদের আসলে করার কিছুই না, আমরা দৌড়াদৌড়ি করলাম, আমরা কয়েকজন ভিতরে ঢোকার চেষ্টা করছি কিন্তু বেশিক্ষণ থাকতেও পারিনি, এত ধোঁয়ার মানে পরে কি করলাম, আমাদের সেই 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হলো সেই ফায়ার সার্ভিস আসার জন্য। অথচ আমাদের সবার হাতে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আমাদের সবার কাছে আছে, কিন্তু এটার ব্যবহার করতে পারলাম না। মানে এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা আচ্ছা, এটা আপনি আমার ট্রেনিংটা ভালো করে শুনেন না, এই কারণে সমস্যার সম্মুখীন। আমরা এখানে একটা জিনিস বলি পাস, PASS, পাস। একটা লাস্টের এস, সুইপ সাইড টু সাইড। আমি কি বলছি, ঝাড়ু দিই না, এপাশ ওপাশ করি না। এক্সাম্পল, এখানে আগুন লাগছে, আপনি দেখতে পাচ্ছেন না, আমরা কি করি, নজলটা এইভাবে এপাশ ওপাশ করি। আমি যখন না বুঝতে পারবো এপাশ ওপাশটা আরো বাড়াবো, যখন এপাশ ওপাশটা আরো বাড়াবো, একটা বিষয় আর কি, সুইপ সাইড টু সাইড বেশি করতে হবে। এবার আপনি ফার্স্ট আর কি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আপনি কি আগুন নিভাইতে পারবেন, যে আগুনটা আপনার কে ছাড়াই গেছে, আপনার উপরে উঠে গেছে, ওই আগুন আপনি নিভাইতে পারবেন না। যে আগুনটা ছোট আছে আর কি, যেটা আপনার হয়তো মাজা পর্যন্ত আসছে আর কি, স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ফার্স্ট এইড, ফার্স্ট এইড দিই, আগুনের ফার্স্ট এইড এইটা। আপনার ছোট যে আগুনগুলো আছে সেইটা আপনি নিভাইতে পারবেন, বড় কোনো আগুন নিভাইতে পারবেন না। আর যখন ধোয়া হয়ে যাবে, আমি তো আরেকটা বলি, ফায়ার এক্সটিংগুইশার যখন ব্যবহার করবেন সবসময় আপনার মাথার পিছনে দরজা থাকবে, কারণ আপনি ধোঁয়ায় বিভ্রান্তি হয়ে যাবেন। যখন ঢুকবেন তখন ধোঁয়ায় বিভ্রান্তি হয়ে যাবেন, কারণ আপনি কোন পাশ থেকে বের হবেন, আপনার তখন ওইখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড বাইরে যাবে, অক্সিজেন কমে যাবে, আপনি শ্বাস নিতে পারবেন না। এই কারণে আপনি আর পারতেছেন না ফাইট করার জন্য, আপনার জাস্ট মুভমেন্ট করে, আমি যে ঘোরার যে সিস্টেমটা, ঘুরে উল্টাভাবে দরজা দিয়ে বের হয়ে চলে যাবেন। এই হলো বিষয়।